তবে কি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণেই আকাশ থেকে ধসে পড়ল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64 এর মাধ্যমে কি আবারও ইরানের কাছে লজ্জাজনক পরাজয় হলো মার্কিনীদের? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু এক্ষেত্রে কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে তেহরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধবিরতির মাঝেই হঠাৎ কেন ভূপাতিত হলো মার্কিন সামরিক হেলিকপ্টারটি? ২ শতাধিক যুদ্ধবিমান আর দানবাকৃতির ৩টি বিমানবাহী রণতরী নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে বাগে আনবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টোটা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, টানা ৪০ দিনের সাম্প্রতিক ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যের কমপক্ষে ৮টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে IRGC। এমন সাফল্যের পেছনে ছিল ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহরের উত্তাপ। ইরানের সামরিক শক্তির বিষয়টি ভালোভাবে আঁচ করতে পেরেই অবশ্য দেশটির বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুলনামূলক শান্ত এই পরিস্থিতির মাঝেই জানা গেল হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত হয়েছে মার্কিন সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64। কিন্তু কিভাবে এমন দুর্ঘটনার মুখোমুখি হলো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই সমরাস্ত্রটি? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ৯ জুন এক প্রতিবেদনে দাবি করেছে যে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64 বিধ্বস্ত হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর মাঝে এই হেলিকপ্টারটি অন্যতম। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার কাজে অ্যাপাচি AH-64 মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে হরমুজ প্রণালীর কাছে টহলরত অবস্থায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রগুলোর ধারণা, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই ভূপাতিত হয়েছে অ্যাপাচি AH-64। অনেকেই আবার বলছেন যান্ত্রিক ত্রুটির কারণেও বিধ্বস্ত হতে পারে মার্কিন এই সামরিক হেলিকপ্টারটি। যদিও সঠিক কারণ অনুসন্ধানে এরই মাঝে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হলো, মার্কিন সামরিক হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা কি রয়েছে ইরানের? সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান, এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে। যার কারণে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল ৪টি F-15E স্ট্রাইক ঈগল মডেলের যুদ্ধবিমান, F-35A লাইটনিং মডেলের ২টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও কমপক্ষে ২৪টি MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে যুদ্ধবিরতির মাঝেও সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের আরেকটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মূলত আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে জোরপূর্বক ইরানে প্রবেশের পায়তারা চালাচ্ছিল মার্কিন ওই ড্রোনটি। জানা গেছে, মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই-কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনও রয়েছে তেহরানের। সৃজন মাহমুদ, নিউজ 24।